শীতের খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে এই মুহূর্তের তাপমাত্রা কত রয়েছে এবং রোগ ব্যাধির কোনো প্রকোপ আছে কি? নওশীন, আমরা আজকে দিনাজপুরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু শীতের যে তীব্রতাটা কিন্তু রয়ে গিয়েছে। আমরা সকালে দেখেছি যে ঘন কুয়াশায় দিনাজপুরের চারপাশে কিন্তু ঢাকা ছিল, পাশাপাশি যারা নিম্ন আয়ের মানুষেরা রয়েছিলেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছিল। আমরা দেখেছি যে এই কনকনে শীতের মধ্যে সাধারণত যারা শ্রমজীবী মানুষেরা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপদে পড়েছে। আমরা দেখেছি যে রাস্তার পাশে যারা অটো চালকরা রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা একেবারেই দিনে আনে দিনে খায়, এই শ্রেণীর লোকেরা কিন্তু বেশি বিপাকে পড়েছে। কারণ আমরা দেখেছি যে তারা অনেকেই কিন্তু আসছেন, আসার পরে কিন্তু রাস্তায় অটো নিয়ে বের হয়েছেন, কিন্তু তেমন কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই ছিল না। পাশাপাশি আমরা দেখেছি যারা একেবারেই শ্রমজীবী, অর্থাৎ যারা শ্রমিক হিসাবে রাস্তার পাশে যারা কাজ করেন, তারা কিন্তু বলছেন যে শ্রমিক কাজ করার জন্য রাস্তায় আসলেও কিন্তু তারা তেমন কাজ পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলের, আপনি জানেন যে এই অঞ্চলে কিন্তু আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ রয়েছে এবং এতে করে এই অঞ্চলের মানুষেরা অনেকটাই বিপদগ্রস্ত হয়ে পড়বে বলেও আশঙ্কা করছে। কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র, তারা তারা এই শীতের প্রকোপে পড়বে এবং সেই আশঙ্কায় কিন্তু এখন থেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন রোগ বালাইয়ের বিষয়ে। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তারা বলছে যে যেহেতু শীতজনিত যে রোগগুলো রয়েছে, কারণ রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা বেশি থাকে এবং দিনের বেলা কিন্তু আজকেও আমরা দেখেছি যে সূর্য এখন পর্যন্ত উঠেনি, তবে সূর্য উকি ঝুঁকি পাচ্ছে এবং কিছুক্ষণ পর হয়তো বা সূর্য দেখা দিতে পারে। তবে এই দিন এবং রাতের যে তাপমাত্রাটি সেটি কিন্তু ব্যাপক হওয়ার কারণে কিন্তু শীতজনিত যে রোগের সংখ্যাটি কিন্তু দিন দিন বাড়ছে বলেও চিকিৎসকেরা আমাদেরকে জানিয়েছে। নৌশীন, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।